আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই আমার চিনতে পারছেন? কি জানেন আপনি? ওই যে ভাই আপনাদের একটা অ্যাডভার্টাইজ করছিলাম, বন্ধু চানাচুর। ওই আপনি কথা বলতে পারেন না ঠিক মতো, উচ্চারণ ঝামেলা। ভাই রে চিনি বাড়ায় একটু চা দাও। ভাই একটু সিগারেট খাবেন নাকি? আমি সিগারেট খাই না। ভালো, এসব খারাপ জিনিস না খাওয়াই ভালো। আপনার মতলবটা কি কোন তো? তখন তো তেলে দিচ্ছেন কেন আমারে? বসো। ভাই ওই যে শুটিংটা কি আর হইব না? ওটা তো শেষ। আমার ছাড়াই? হ্যাঁ আপনি ছাড়াই। আপনার তো উচ্চারণ ঝামেলা, আপনার হবে না। ভাই ওই দিন একটু নার্ভাস হয়ে গেছিলাম ভাই। ভাই পরে প্র্যাকটিস করছি অনেকবার। বন্ধু চানাচুর খাইলেও বসতে না খাইলেও বসতে হবেন। দূর মিয়া, হ্যালো করছে বন্ধু চালাচ্ছেন, নিজে খান অন্যদের খাওয়ান। আপনার যে নায়িকা আসলে শারমিন, সে বলছে আপনার নিজে না। শারমিন? ভাই এরপরে কি আর কোনো কাজ টাজ আছে? কি করেন, আমাদের রেগুলার শুটিং। এই যে মাখুল্লা হাসানের নায়ক রেডি মিয়া, পরের সপ্তাহে শুটিং। বসো, শুটিং থাকুন না, রেগুলার শুটিং আছে। চোখে চান আপনি? ভাই ভাই চাই ভাই, এরপরে আর কোনো ঝামেলা হইব না, আর উচ্চারণের কোনো ঝামেলা হইব না। আমি কথা দিলাম প্র্যাকটিস Sure করব। আপনি? একদম 100 বার প্র্যাকটিস করে আসুন। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা আছে না? হ্যাঁ আছে আছে ভাই। 2000 বিকাশ করে দিন কালকে মধ্যে। আপনারাও মিলে নিয়ে এক আপনারা এই আসো। কত হয়েছে আমাদের চাই? কত হয়েছে? এতক্ষণে অনেক সময় হলো না? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি? অপেক্ষা করছো তো কি হয়েছে জানো না? সবুরে মেওয়া ফলে। এমনি আমার আজকে মনটা খারাপ। কেন কি হয়েছে? আর বলো না, গতকাল রাত্রে একটা সিনেমা দেখলাম আসলাম খানের, খুবই ইমোশনাল ট্র্যাজেডিওয়ালা সিনেমা। সিনেমার লাস্ট সিনটা দেখে আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না। হিরোইন আসলাম খানের বিয়া না করে করছে একটা সাইড নায়কের বিয়া। কেমন একটা গাধামায় চিন্তা করো। মনটা চাইছে টিভির ভিতরে গিয়া ওর গলাটা চাপ দিয়ে মাইরা ফেলে। এই কারণে তোমার মন খারাপ? আমি ভাবছি কি না কি নাকি মানে? তুমি কি বুঝবা সিনেমা? হ্যাঁ, আইসে একটা খ্যাত, শুদ্ধ করে তো কথা বলতে পারো না। শারমিন নিউজটা পৌঁছাই দিছে না তোমার কাছে? কত করে রিকোয়েস্ট করছিলাম যাতে না করে। মাইয়া মানুষ না, পেট পাতলা হয় সবগুলো। পেট পাতলা সব। আমারে বলবো না তো কারে বলবো? ও আমার সবচেয়ে কাছের বান্ধবী, আর আমি রিকোয়েস্ট করছি দেখেই তো ওই ডিশে অ্যাডভার্টাইজমেন্টে তোমারে নিচ্ছে। গিয়া তো ইজ্জতের 12টা বাজায় দিয়ে আসছো আমার। আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। হয়েছে আর বলতে দেবো না, এগুলো আমি সব বুঝি। ঠিক আছে, খ্যাত একটা আমার কপালে এসে জুটছে শেষমেশ এই খ্যাত। আমি খ্যাত? তুমি খ্যাত? নিজে যে অ্যাডভার্টাইজ রে কইতেছে অ্যাডভার্টাইজ। কি করলে? আমি খ্যাত? তুই খ্যাত, তোর 14 গোষ্ঠী খ্যাত। তোর জন্য না ওই শারমিনের রিকোয়েস্ট করছে, এটাই আমার ভুল হয়েছে। আর জীবনে কোনোদিন কারোর কাছে রিকোয়েস্ট করছি? তোমার রিকোয়েস্টের জন্য ওরা আমারে নিছে নাকি? ওরা আমারে নিছে আমার নুরানি চেহারা দেখার পর। আরে বাপরে, আসছে আমার কি নুরানি চেহারা! মদন কুমার কোনানকার। আমি মদন কুমার না? তুই মদন কুমার? তুই মদন কুমার না, তোর ওই আসলাম খান মদন কুমার। যত সব, নিজে একটা খ্যাত পছন্দ করছে, একটা আসলাম খান খ্যাত। তুমি কি কইলা? আমার আসলাম খান মদন কুমার? হ্যাঁ। তোমার না আমি এর আগেও বলছি আমার আসলাম খান নিয়ে কোনো কথা বলবা না। তুই আমারে ফোন দিবি না। ফোন দিলে তোর আমি মাইরা কথা খালি ফোন। কি রে, কি হয়েছে? ঘরের এই অবস্থা কেন? কিছু হয়নি। আপনি জানতো আম্মা? আমি কিছু বুঝতেছি না। তোর হয়েছে রে কি? পরীক্ষার রেজাল্ট দিছে? খারাপ করছোস? বললাম তো কিছু হয় নাই। আপনি জান না? জান মানে কি?
জান মানে কি? হ্যাঁ, তোর বাপের লাই পায় পায় না দিন দিন তুই মাথায় উঠতাছস। কালকে তোর আমি পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ, আমি পাগল হইছি, আমি পাগল। খুশি হয়েছেন এবার? যান। দেখ, আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ঘর দোয়ার পরিষ্কার করে ঠিক মতন গুছায় না থুইছস না, তাহলে তোর আজকে খাওয়ান বন্ধ। হ্যালো, হ্যাঁ রফিক ভাই, কি হয়েছে আপনার? আপনি তো ফোন করতে করতে আমার মোবাইলের চার্জই খেয়ে ফেলাবেন। কি হয়েছে রফিক ভাই? কেউ মরছে টরছে নাকি? তুমি কাজটা ঠিক করলা শারমিন। আমি তোমার ছোট বোনের মতো দেখতাম। ওমা, আমি আবার কি করলাম? তুমি বিলকিসরে কইছো আমি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি নাই। তোমার আমি সেদিন এত করে অনুরোধ করলাম যে ওরা জানাইও না, তারপরেও তুমি। আরে রফিক ভাই, অল্পতে তো সেন্টু খালি কি চলবে বলেন? কি হইছে পুরো ঘটনাটা তো আগে শোনেন। বিলকিস আমার জিজ্ঞেস করছে আপনার শুটিং কেমন হয়েছে। আমি বলছি শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে, হয়ই নাই। তারপর জিজ্ঞাসা কেন? তখন যাই আমি বললাম যে আপনি বারবার বন্ধুরে বন্ধু কইতেছিলেন। তুমি অন্য কিছু একটা বানাই কইতে পারলা না? আমার প্রথমবার দেখে একটু নার্ভাস হয়ে গেছিলাম। দেখো, এর পরের বার যখন হইব তখন আমি একদম ঠিকঠাক মতো পাইরা যাবো। শোনেন, নেক্সট টাইম আপনি আর চান্সই পাইতেছেন না। ডিরেক্টর অলরেডি কিন্তু আরেক পোলারে নিয়ে নিছে। কেন? কারণ আমি মানা করছি তাই। তুমি মানা করছো? হ্যাঁ, আমি মানা করছি। বিলকিস আমার দুপুরবেলা ফোন করছিল। কি কইছে জানেন? কইছে আমি যদি আপনার এই শুটিং এ আবার নেই তাইলে হ্যাঁ আমার লগে সব ফ্রেন্ডশিপ শেষ করে দিব। এটা কোনো কথা কোন? আপনি তো জানেন বিলকিস আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ কইছে এই কথা? এই কথাই কইছে। আপনি কি রফিক ভাই আমারে কোন তো একটা মাইয়া মানুষ সামলাইতে পারলেন না? আরে আমি কি করবো? এ তো সারাদিন আসলাম খান করে। নিজের গার্লফ্রেন্ডের মুখে অন্য বেড়ার নাম শুনলে মেজাজ ভালো থাকে, তুমি কও? দূর মিয়া, আপনিও একটা গাধা বুঝছেন। কইছে কইছে তো কি হইছে? হ্যাঁ কি এখন আসলাম খানের লগে পিরিত করতে যাইবো? মুখেই তো খালি কইছে তাই না? শোনে, হের মাথাটা গরম হইলেও মনটা কিন্তু অনেক নরম। এইসব ব্যাপারে একটু মাইনা নেন না, তাইলেই তো হয়। শোনো না, তোমার যে আমি ফোন দিছি ওই ও আমার ফোন ধরতেছে না, তুমি একটু ফোন দিয়ে কোন আমার ফোনটা ধরতে। মাথা খারাপ? হ্যাঁ আমারে কি কইছে জানেন? হ্যাঁ আমারে কইছে পরের বার আপনার সামনে পড়লে আপনার দাও দিয়ে কাইটেই ফেলাবে। না বাবা, আমি এসব পারুম না। খোদা হাফেজ, রাইখা দিলাম। শারমিন বোন আমার, প্লিজ তুমি তোর একটু বুঝাই কও যে আমি প্রচন্ড লজ্জিত আর আমি এই কাজ কখনো করুম না, আমি সরি। আচ্ছা, দেখি কি করা যায়। ঠিক আছে রফিক ভাই, এখন আমি রাখি। খোদা হাফেজ। বলছি না বসবো না, আগে মাফ চাও তারপর বসবো। আচ্ছা ঠিক আছে, মাফ চাইতেছি, আই এম সরি। এমনি না, পা ধরে মাফ চাও। পা ধরে মাফ চাবো এতগুলো মানুষের সামনে? তোমার কি আক্কেল নাই? বউ বউ বেশি জিদ করে না। আচ্ছা, আপাতত মাফ করলাম। লোকজনের সামনে আমার সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছা নেই। শোনো, অ্যাঞ্জেল মেহেদি নামে এক কোম্পানি প্রতিযোগিতার আয়োজন করছে। তাই নাকি? ওরা প্রত্যেকটা মেহেদির প্যাকেটের সাথে একটা করে ফর্ম দিতেছে। ওই ফর্ম যারা পূরণ করে পাঠাইবো তাগো মধ্যে ভাগ্যবান তিনজন বিজয়ী আসলাম খানের সাথে দেখা করার সুযোগ পাবে। যে যত খুশি পাঠাইতে পারবে। তো আমি চিন্তা করছি আমি 200টা পাঠাবো। তার মধ্যে 100টা মেহেদির প্যাকেট তুমি কিনা দিবা। এটা তোমার শাস্তি। কার লগে দেখা করবার সুযোগ পাবা কইলা? কানে কি আজকাল কম শুনো নাকি? নায়ক আসলাম খানের সাথে দেখা করার সুযোগ পাইতেছি, আর 200টা পাঠাইলে অন্তত একটা তো সুযোগ পাবো, তাই না? কি কও তুমি? মদনদার লগে দেখা করার কি আছে? এই মদন কইবা না, আমার আসলাম না মদন কইবা না। তুমি মদন, তোমার 14 গোষ্ঠী মদন।
ছিল কথা। 100টা মেহেন্দি কিনা দিবা কিনা কও। কত দাম এক প্যাকেটের? 40 টাকা প্যাকেট। 40 টাকা এক প্যাকেট। আচ্ছা ঠিক আছে, 100টা কিনা দাম লাগবে না, 50টা কিনা দিও। 50টা কিনে দিও, বাকিগুলো আমি ম্যানেজ করতেছি। এতগুলা দিতেছি, একটাও তো লাগবে তাই না? আচ্ছা, আসলাম খানের সাথে যখন দেখা হইব আমি তখন কি বলবো তারে? শুরুতে কি কথা কি দিয়ে কথা শুরু করবো আমার একটু বলে দাও না তুমি। আমি কি জানি কি করবো? ওনার হাত ধরে বসে থাকো। আমার হাত ধরতে দিব? আচ্ছা তুমি কি এখানে আসলাম খানের কথা কোন লোকে আমার ডাকছো? তোমার সাথে আমি আর কি কথা কমো? তোমার কি কারণের আছে আমার? তুমি কি শারমিন আমার শুটিং এ নিতে মানা করছো? হ্যাঁ করছি। তুমি আমার লগে বিয়াদবি করছো, বিয়াদবির শাস্তি। অনক কিনা দিবা কিনা? দিমু, তার লগে এই দোয়াও করমু যাতে তুমি চান্স না পাও। কেন তোমার খুব এখন জ্বলতেছে না? ছোট লোক কোনকার? তুমি আসলে একটা ছোট লোক। আমারই ভুল হয়েছে তোমার এসব বলা। যোগাযোগ করবে না আর কোনোদিন তুমি আমার সাথে, কোনোদিন কথা বলবে না আমার সাথে। এই বিলকিস, ফোনে দিবা না তুমি। এন্ডি পাইছো? না না ওইটা হইলো হইব না, ওই যে অ্যাঞ্জেল। হ্যাঁ ঠিক মতো নামটা দেখালো, পরে ঝামেলা হইব কিন্তু আমার বিপদে ফেলাইছ না। এই তোমার পকেটটা টাকা নিছস? আব্বা কি কোন এগুলো? আমি আপনার পকেটে টাকা চুরি করতে যাবো কেন? ঢং করিস না। পকেটে যে 3000 টাকা নিছস না, কালকে সকালে ওটা আবার রেখে দিবি, ঠিক আছে? আব্বা আপনি এগুলো কি বলতেছেন? আমি তো বললাম আমি টাকা নেই নাই। আপনি কি আমার এই শিক্ষা দীক্ষা দিছেন? চুরি করতে শিখাইছেন? আমি কেন আপনার পকেট থেকে টাকা নেবো আব্বা? ও বাপের উপর বাটপারি করো না? টাকার কি পাগজ আইছে যে ও হাইটে হাইটে চলে গেছে? দেখেন আব্বা, আপনি মনে করে দেখেন কোথায় টাকা পালাইছেন না পালাইছেন। কোথায় মিশা দোষ আমার দিতেছে। আমি টাকা নেই নাই। গাধার বাচ্চা, তুই না নিলে কাটা নিছে। এই বাড়িতে তুই ছাড়ার কি আছে রে? দেখেন আব্বা, বাপ তুইলে কথা কইবেন না, ভালো হইব না কিন্তু। থাকো মিনা শালাই ঘর। এই যা যা, এই বাড়িতে তোরা আইতে হইব না। তোর মতো কুলঙ্গার পোলা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আবার বাড়িতে এলে তো ঠিকই ঢুকতে দিবা। তোমার মতো বাপ আমার দরকার নাই, যার কথা লগে কামের কোনো মিল নাই। গাধার বাচ্চা কোথাকার। আবার বাপ তুইলো গেলি তোমার না না করছি আমারে ফোন দিতে, তারপর বারবার ফোন দিতেছো। শোনো না, তোমার জন্য মেহেন্দি কিনছি পুরা 60 প্যাকেট, 10 প্যাকেট বেশি। লাগবো না আমার তোমার মেহেন্দি, আমার নিজেরটা আমি নিজে কিনা পাঠামো। রাগ করো না সোনা, তোমার মুখে সারাদিন অন্যের কথা শুনতে আমার ভালো লাগে বলো। হয়েছে আর পিড়িতে কথা কম লাগবো না। ওই মেহেদির প্যাকেটে ফর্মগুলো আছে কিনা চেক করছো? আয় হায়, এটা তো খেয়াল করি নাই। তা খেয়াল করবা কেন? তোমার মাথায় তো ঘিলু নাই। এখন চেক করে দেখো ফর্মগুলো ঠিকঠাক মতো আছে কিনা। ফর্মগুলো তুমি নিজে পূরণ করে রাখো। আমার পুরা নাম, বাপের নাম সব কিছু জানো তো নাকি তাও জানো না? জানি, সব জানি। আজকে কি আমাকে দেখা হইব না? আমি বিজি, ফর্ম পূরণ করতেছি। কালকে আমি সবুজে দিয়ে আমার সব ফর্মগুলো পাঠিয়ে দিব, তুমি সুন্দর মতো কুরিয়ার করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা সব কাজ করব। একবার আই লাভ ইউ কও না। হং রাখো ফোন। মানে এরকম কি স্যার? কয়টা পাঠিয়েছিলে? এখানে তো লেখা নাই। সব কি একলগে পাঠাইছি নাকি আলাদা আলাদা পাঠাইছি? আর তুমি কি আমার বিশ্বাস করো না? ঠিকানা ঠিক মতো দিছিলা তো না? মানে টোটাল কয়টা হয়েছিল বলো তো? আমার 60টা আর তোমার 77টা, 137টা। তুমি কি 60টাই দিছিলা? হ্যাঁ, আমি কি তাহলে মিথ্যা কইতেছি? না মিথ্যা বলবা কেন? একটু টেনশন লাগতেছে বুঝোই তো। আচ্ছা আমার সাথে কি বেশি কেউ পাঠাইতে পারে? কি মনে হয় তোমার?
আমারটা যদি না লাগে, একটাও যদি না লাগে? না লাগলে নাই, কি আর করবো, কপালের দোষ। তুমি তো এরকমই বলবা। তুমি তো আর চাও না যে আমি আসলাম খানের সাথে দেখা করি কোনোদিন। হ্যাঁ, আমি চাই না। তারা টিভি পর্দার মানুষ, এদের জোর করে টান দিয়া বাঁচতে বানার দরকার কি? কি দরকার না দরকার সেটা তো তুমি বুঝবা না। আমি কতদিনের স্বপ্ন আমি আসলাম খানের সাথে দেখা করব, সামনাসামনি দেখবো একটা বার, তার সাথে আমি কি কি বলবো আমি সব চিন্তা করে রাখছি। শুনো, আমি দেখা হইলে প্রথমে বলবো। থাক, আমার এগুলো শোনার দরকার নেই। আমার জন্য একটু দোয়া করো, একটা জানি লাগে। আমি শুনছি সে নাকি খুব ভালো মানুষ, মানে পত্রিকায় পড়ছি। রে আমি না আর অপেক্ষা করতে পারতেছি না, কবে যে তার সাথে দেখা করবো। আমি না কি রঙের শাড়ি পরবো এটাও চিন্তা করে ফেলছি। শাড়ি পরবো নাকি সালোয়ার কামিজ পরে যাবো বলো তো? আমি না লাল রঙের একটা শাড়ি পরে যাই, লাল রঙের শাড়িটা পরে যাবো, আর লাল রঙের চুড়ি পরে যাবো, পার্লার থেকে সাজে যাবো। আমার বোনরে নিয়ে আমি পার্লার থেকে সাজে যাবো, ঠিক আছে? তোমার আমি ফেসবুকে ছবি পাঠিয়ে দেবো না কিরকম সাজে গেছে, একদম সুন্দর মতো সাজে। কি দেখলাম? বিলকিস, কি হয়েছে রে? কিছু না মা, কে আসছিল? ভিখারি আইছে। আরে কি হয়েছে, এত খুশি কেন? পাইছি, আমি পাইছি, থ্যাংক ইউ। কি পাইছো? আসলাম খানের সাথে দেখা করার সুযোগ এই মাসে 28 তারিখে ঢাকার গুলশানে। ও তাই? কি তুমি খুশি হও নাই? খুশি হবো না কেন, এটা তো খুশি হওয়ার মতোই একটা সংবাদ। কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হইতেছে না তুমি খুশি হয়েছো। আমার চেহারা এরকমই, আমি কি করবো? আচ্ছা কত, তার জন্য কি গিফট নিয়ে যাবো? রান্না করে গরুর গোশত নিয়ে যেতে পারো। তোমার সাথে ফাইজলামি করতেছো না? ফাইজলামি করবো? এরা সারাদিন পথে ঘাটে শুটিং করে, কি খায় না খায়, রান্না করে নিয়ে গেলে খুশি হইব। আর হারা জীবন তো শুনে আইছি যে তোমার রান্না করা গরুর গোশতের নাকি স্বাদ অনেক, যদিও জীবনে খাওয়ার সৌভাগ্য হয় নাই। তুমি না, তুমি একটা ছোট লোক। তোমার কাছে যতবার আমি ভালো মুডে কথা কইতে আসি ততবার আমার মুডটা তুমি স্পয়েল করে দাও। হ্যাঁ, আমি তো ছোট লোক, নিজের গার্লফ্রেন্ডের অন্য বেটার লাগে প্রেম করতে দিই না, তাই এখন আমি ছোট লোক। আমি প্রেম করি? তা প্রেম করো না। সি 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 সি, এত নিষ্মন তোমার। এটারে কি কয় তাইলে? শয়নে স্বপনে শুধু আসলাম 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 আসলাম, এটারে কি কয়? প্রেম না? তোমার সাথে না কথা বলাটাই বৃথা। তোমার 60 প্যাকেটের দাম আমি দিয়া দিব। এইটাই তোমার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। কোনোদিন আর দেখা হবে না তোমার সাথে আমার। সব শেষ, ওভার। শেষ মানে শেষ, শেষ। আমি কি একটু আপনার হাতটা ধরতে পারি? শিওর? এর জন্য পারমিশনের দরকার হয়? বাবু, তুমি আজকে বিকেলবেলা কি করছো?
এই অন্যের গার্লফ্রেন্ডের সাথে তোর জিনিসটি করতে খুব ভালো লাগে না? এই রফিক কি করতেছো তুমি না ছাড়ো ছাড়ো এই ভাই এই সিকিউরিটি সিকিউরিটি প্রিয়তমা বিলকিস, শুভেচ্ছা জানিও। আমার এই পত্রখানি তোমার আমার সম্পর্কের শেষ চিহ্ন। জানি চিঠি তোমার কাছে মূল্যহীন, কিন্তু লিখিতে গিয়ে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাইতেছে। অনেক ভাবিয়া নিশ্চিত হইলাম তোমার হৃদয়ে আমার কোনো স্থান নাই। সব স্থান আসলাম খান দখল করিয়া রাখিয়াছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে সকল সম্পর্ক ছিন্ন করিব। এই কথা লিখিতে গিয়া আমার নয়ন জলে পরিপূর্ণ হইয়া আসিতেছে। তবু নিজেকে অনেক সংযত করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম। ভালো থাকিও, আমার ভালোবাসা সুখে থাকিও আজীবন। বিশেষ দ্রষ্টব্য, আমার সহিত যোগাযোগের কোনো চেষ্টা করিও না। তুমি চেষ্টা করিলে আমার কষ্ট বৃদ্ধি পাইবে, কিন্তু সিদ্ধান্তে কোনো পরিবর্তন ঘটিবে না। এতে তোমার কেউ না, মোহাম্মদ রফিকুল ইসলাম। তুমি আমার সাথে এমন করতেছো কেন? কথা বলবা না আমার সাথে? যা বলার তা তো সিডিতেই লেখা ছিল, আমার আর কিচ্ছু বলার নাই। দেখো, এরকম সুযোগ তো মানুষের জীবনে বারবার আসে না। আসে বলো? তুমি যাও, যেখানে খুশি যাও, আমি আর কখনোই তোমার বাধা দিব না। শোনো শোনো না, আমি তো শুধু একটু দেখাই করবো, আর তো কিছু না। আমার বহুদিনের ইচ্ছা, তার আমি সামনাসামনি দেখবো। আমার ইচ্ছাটা তুমি পূরণ করতে দিবা না? দেখা করো, কথা কও, যা ইচ্ছা তাই করো। আমি তোমার মুক্ত করে দিলাম, শুধু একটাই অনুরোধ, আমারে তুমি ভুলে যাইও আর কখনো আমার কাছে যোগাযোগ করো না। আই শোন, বাস স্ট্যান্ডে পৌঁছায় তোর বরাবরে ফোন দিবি, আর বাসের মধ্যে কেউ কিছু খাইতে দিলে একদম খাবি না কিন্তু। জি আচ্ছা আম্মা। আর এই যে ব্যাগটারে সবসময় যে সোজা করে রাখবি, কোনো জায়গায় যেন বাড়ি না খায়, তাহলে ওই যে ব্যাগের মধ্যে আচারের বইমগুলো আছে, যদি ভাঙ্গা যায় তোর কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। আম্মা এক কথা কতবার বলবেন বলেন তো? শুনছি তো একবার যে যা যা করতে বলছেন তাই তাই করবো, যা যা না করছেন তা তা করবো না। তোর যে কত মনে আছে সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর ওই যে ব্যাগের মধ্যে যে ফ্রক দুটো আছে, ওইটা রেশমিরে পরাইয়া তারপরে আমার ছবি তুলে পাঠাবি। আর তোর আপারে কবি যে তোর আব্বাই একেবারে নিজে পছন্দ কইরাই ফরক দুটো কিনা দিছে, ঠিক আছে? জি আচ্ছা আম্মা, বলবো, সব বলবো। আর শোন, ঠিক মতন থাকিস, যখন তখন কিন্তু বাইরে যাবি না। আর কিছু? এখন তো থামেন, আমার তো বাস এখনই ছাড়া দিবে। ফালতু কথা কইস না, এখনো পর্যন্ত বাস ছাড়তে আধা ঘন্টা বাকি আছে। আপনার কথাই তো শুনছি আধা ঘন্টা, এতক্ষণ আধা ঘন্টা চলে গেছে। আম্মা আসি, হ্যাঁ? এত চিন্তা করবেন না তো। ঠিক আছে, তাহলে ঠিক মতন যা, হ্যাঁ? আর পৌঁছায় কিন্তু আমার ফোন দিবি।
আম্মা আপনি না খামাখা টেনশন করতেছেন। আমি বলছি না আপার বাসায় গিয়ে আপনার ফোন দিব। হ, মনে করে ফোন দিস কিন্তু, নাহলে আমার খুব চিন্তা হইব। ঠিক আছে আম্মা, এখন আমি যাই, বাসটা মিস করবো। আমি একটু লগে যাই। কোনো দরকার নাই, বাস স্ট্যান্ড সামনেই, হাঁটতে লাগে 1 মিনিট, চলে যেতে পারবো আমি। আপনি নিশ্চিন্তে মনে ঘরে গিয়ে ঘুমান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসি। তুমি আমি তোমার বিদায় জানাইতে এলাম। এটা তোমার প্রিয় নায়ক আসলাম খানের জন্য। আরে বইলো তোমার বাবার এটা দিচ্ছে। আর আর আমার কাছে আবার ফিরে এসো। যাবো না। আরে কি খাও, এত কষ্ট করলে এখন যাবা না কেন? যাবো না। তোমার আসলাম খান? তুমি আমার আসলাম খান।